তোমরা যারা এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছো আর যারা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, মানে এক কথায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস যদি স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে আজকের ভিডিওটি অবশ্যই তোমার জন্য গুরুত্বপূর্ণ। কারণ এখানে তোমরা দেখতে পাচ্ছ কলকাতায় যে সফটওয়্যার সেক্টরে 28,712 জনের চাকরি হবে, যেটা কিনা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। আর তোমরা নিজেরাও জানো বর্তমান যুগ যত আসছে বা যত বেরোচ্ছে তত কিন্তু সমস্ত ক্ষেত্রে সফটওয়্যারের প্রয়োজন পড়ছে। মানে যে অ্যাপসের কথা বলি, অ্যাপস কী করে ডিজাইন করতে হয়, টোটাল বিষয়টা যে কোর্সগুলি রয়েছে, কারণ আধুনিক যুগে তোমাদের সব কিছু কিন্তু ইন্টারনেটের উপরেই বা অ্যাপসের উপরেই কিন্তু চলছে। তো সেক্ষেত্রে সেই সেক্টরে যদি তুমি তোমার কেরিয়ার তৈরি করতে চাও, তাহলে অবশ্যই আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। কারণ বর্তমান যুগটা সম্পূর্ণ কিন্তু ডিজাইনের উপরে চলছে বা সফটওয়্যার উপরে চলছে। তাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, তাহলে আজকের ভিডিওতে তোমাদেরকে কথা দিচ্ছি অনেক কিছু তোমরা জানতে পারবে আর নতুন কিছু কেরিয়ার সম্বন্ধে আজকের একটা অভিজ্ঞতাও তৈরি হবে। দেখো, একদম প্রথমে তোমাদের বললাম যে কলকাতার সফটওয়্যার সেক্টরে 28,712 জন। কলকাতা পুলিশের 1,000, 2,000, 3,000 ভ্যাকান্সি বের হয়, পিএসসি 1,000, 2,000, 3,000 ভ্যাকান্সি বের হয়। তোমরা দেখতে পাচ্ছ না 28,000, কিন্তু প্রত্যেক বছর প্রত্যেকটা মাসে প্রচুর পরিমাণে এই আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই মানে যেটা ওয়েবসাইট বলো বা সফটওয়্যারের সেক্টরে কিন্তু প্রচুর নিয়োগ হয়। তো সেখানে কী করে তোমাদের কেরিয়ার তৈরি করতে হবে, টোটাল বিষয়টা আজকে ভিডিওতে তোমাদেরকে বলে দিচ্ছি, তাহলে সম্পূর্ণ বিষয়টা তোমরা জানতে পারবে সঠিকভাবে। দেখো, এখানে যে আমাদের কর্মসংস্থানে দেওয়া যে টোটাল বিষয়টা সেই সম্বন্ধে তোমাদের আলোচনা করছি। এখানে আমি প্রথমত পড়ে নিয়েছিলাম বিষয়টা, আমি দেখলাম সত্যি এটা তোমাদের জন্য প্রত্যেকের জন্য খুবই একটা হেল্পফুল ভিডিও, অনেক কিছু তোমরা আজকের ভিডিওতে জানতে পারবে। দেখো, এখানে যেটা রয়েছে সম্পূর্ণ যা যা আছে সেই বিষয়টাই তোমাদেরকে বলে দিচ্ছি। যেমনটা এখানে যিনি লিখেছেন তিনি হচ্ছে সবুজ সেন, সল্টলেক। আন্তর্জাতিক রেটিং সংস্থা প্রাইস ওয়াটার হাউস কুপার্স PwC এর রিপোর্ট অনুযায়ী আমাদের রাজ্যে, দেখো এটা শুধুমাত্র কিন্তু এমনিভাবে নয়, কিন্তু সম্পূর্ণ PwC এর রিপোর্ট অনুযায়ী, কিন্তু তাও আন্তর্জাতিক, এটা কিন্তু মানে কোনো রাজ্যের রিপোর্ট অনুযায়ী না, কিন্তু আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী, ঠিক আছে। আমাদের রাজ্যে একমাত্র তথ্য প্রযুক্তি IT সেক্টরে সারা বছর ধরে নিয়োগ চলে। শুধুমাত্র শেষ 3 মাসেই, মানে জুলাই থেকে সেপ্টেম্বরের, এই ক্ষেত্রে রাজ্যের সিলিকন ভ্যালি তথা কলকাতার সল্টলেকের বিভিন্ন সংস্থায় কম বেশি 11,292 জনের নিয়োগ হয়েছে। তাহলে বুঝতে পারছো, মানে এই সেক্টরে আধুনিক যুগে বর্তমান সময়ে সবথেকে বেশি কিন্তু কর্মসংস্থানের একটা সুযোগ হচ্ছে। তো আর বিষয়টা দেখো, এখানে বুঝতে পারবে, সমস্ত ডিটেলসে আলোচনা করে দিচ্ছি তোমাদের সাথে। এই স্পেশালাইজড ক্ষেত্রে কিভাবে নিজেকে প্রস্তুত করবে, 6 মাসের মধ্যে ভালো মাইনের চাকরি পাবেন তা জানতে আমরা গেছিলাম রাজ্যের প্রথম সারির IT হিউম্যান আউটসোর্সিং সংস্থা তথা ডিসান টেকনোলজি প্রাইভেট লিমিটেডে, ডিসান টেকনোলজি প্রাইভেট সেক্টরে, ঠিক আছে। সেক্টরটার নামও তোমাদেরকে বলে দিলাম। সংস্থার CEO ও ফাউন্ডার অর্ঘ্য দত্ত জানালেন, চলো 3 পাতা কী জানালেন বা এই বিষয়ে নিয়ে কি আলোচনা করলেন সমস্ত বিষয়টা তোমরা একটু দেখে নাও। দেখো, 3 পাতা যেটা রয়েছে সেটা তোমাদেরকে একটু বলে দিচ্ছি। দেখো, এখানে কি বলছে, কলকাতা যেটা কিনা সফটওয়্যার সেক্টরে কত 28,712টি কিন্তু তোমাদের এখানে চাকরি হবে এই বছরের মধ্যেই। দেখুন যেটা বললো যে আমাদের রাজ্যে প্রত্যেক বছর কয়েক হাজার ছেলেমেয়েদের চাকরি হচ্ছে যে সেক্টরে, সেই সেক্টরের ব্যাপারে বলছি, এই সেক্টরের ব্যাপারে এখনও অনেক বেকার ছেলেমেয়েরাই জানে না। সত্যি আদৌ আমি সেই বিষয়টা নিয়েই যখন আমি দেখলাম যে না, এই বিষয়টা তোমাদের আমাদের প্রত্যেকটা প্রিয় বাঙালি ভাই বোনদের জানানো উচিত, তাই স্পেশালি আজকের এই ভিডিওটা তোমাদের জন্যই করা। তার মানে কি, যারা তোমরা মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস করেছো, তারা কিন্তু এসব বিষয় জানোই না জানার কারণে তোমাদের কিন্তু ভীষণ একটা সমস্যা হয়, কী নিয়ে তোমরা ভবিষ্যতে কেরিয়ার তৈরি করবে। তাই সেই ক্ষেত্রে তোমাদের জন্য এই ভিডিওটা বানিয়ে দিচ্ছি। তো সেটাই বললো উনিও, সে বলছে সেই সেক্টরের ব্যাপারে এখনও অনেক বেকার ছেলেমেয়েরাই জানে না। তার কারণ হিসেবে বলা যায় বেশিরভাগ ছেলেমেয়েরাই জানে না যে সে কী ধরনের কোর্স করলে সফটওয়্যার কোম্পানিগুলিতে সহজেই চাকরি পাওয়া যায়। তো এই বিষয়টা তোমাদের কারোরই অনেকেরই অভিজ্ঞতা থাকে না, সেই জন্য তোমাদেরকে বিষয়টা আজকে জানাচ্ছি, মানে এই তাদের পুরো টোটাল অফিসিয়াল আপডেট অনুযায়ী। আমি এখানে যে কোর্সের কথা বলবো সেটি হচ্ছে, উনি যেটা বললো সেই বিষয়টা আমি তোমাদেরকে পড়ে বলে দিচ্ছি। আমি এখানে যে কোর্সের কথা বলবো সেটি ঠিকঠাক মতো শিখলে নামি দামি কোম্পানি বাড়িতে এসে চাকরি দিয়ে যাবে, বুঝতে পারছো, বাড়িতে এসে চাকরি দিয়ে যাবে। কোর্সটি হলো ওয়েব ডিজাইনিং। এই ওয়েব ডিজাইনিং এখন বর্তমানে প্রচুর ছেলেমেয়ে কিন্তু এখানে কিন্তু শিখছে এই ডিজাইনটা। কারণ কি, ভবিষ্যৎ প্রজন্মটা কিন্তু এর উপরে সম্পূর্ণ কাজ হবে। কেন হবে তারও বিষয়টা এখানে লেখা আছে। সামনের 6 মাসে কলকাতায় 223টি সফটওয়্যার রিলেটেড কোম্পানিতে 18,722 ওয়েবসাইট ডিজাইনার লাগবে, ঠিক আছে। তার মানে বুঝতে পারছো কত ডিমান্ড এখানে। ওয়েবসাইট যারা ডিজাইনার তাদের প্রচুর ডিমান্ড রয়েছে বর্তমানে। দেখো, এখানে যেটা বলেছেন যে উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা কম্পিউটারে অ্যাডভান্স কোর্স করলেই আবেদন করতে পারবে। বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। তার মানে এখানে তোমার কিন্তু বয়সটাও কিন্তু খুব ভালো বয়সই দেওয়া হচ্ছে, কিন্তু মানে তোমার এখানে 18 থেকে 35 বছর পর্যন্ত এখানে সময় দেওয়া হচ্ছে। এবার ওয়েব ডিজাইনিং কোর্স নিয়ে কিভাবে কেরিয়ার করবে, মানে প্রশ্ন অনেকের হতেই হয় তোমাদের মধ্যে যে কোর্স শিখে আমি কেরিয়ার কী করে তৈরি করব। উত্তরে অর্ঘ্যবাবু বললেন যে আজকের প্রযুক্তি নির্ভর দুনিয়ায় সবথেকে গুরুত্ব দেওয়া হয় ডিজাইনিংয়ের ক্ষেত্রে, তা সে অ্যাপসই হোক বা ওয়েবসাইট, মানে অ্যাপসের ডিজাইন করা, ওয়েবসাইটের ডিজাইন করা। তিনি আবার কথা বলতে বললেন যে পেহলে দর্শনধারী বাদমে গুণ বিচারী। দেখো, দর্শনধারী অবশ্যই, ধরো কোনো ছেলে বা মেয়ে যখন দেখাশোনা করে বিয়ে হয় বা প্রেম করেই হোক না কেন,
প্রথমে ছেলে মেয়েটাকে দেখে, প্রথমে দেখা দেখি কেসটা প্রথম হয়। এবারে মেয়ে যেমন ছেলেটাকে দেখে, আবার ছেলে কিন্তু মেয়েটাকে দেখে, প্রথমত দেখা দেখি কেসটা হয়, প্রথমে দেখা দেখি হয়, তারপরে জানাজানি হয়, জানতে চায় যে তার গুণগত মান কত, সে তার চরিত্র কেমন, সে কি করে না করে পরবর্তীতে। তার মানে ব্যাপারটা তিনি তার জন্যই বললো যে ডিজাইন মানে কি, প্রথমে ডিজাইনটা এত সুন্দর করে বানাতে হবে, প্রথমে দেখেই যেন মানুষের আকৃষ্ট হয়। চলো আরও বিষয়টা তিনি বলেছেন যে তার মানে বুঝতে পারলে পেলে দর্শনদারি, প্রথমে দেখা দেখি কেস, তারপরে হচ্ছে কি কেস, তারপরে হচ্ছে তোমাদের হচ্ছে বাদমে গুণ বিচারি, পরে কি গুণাগুণ আছে না আছে পরে দেখা যাবে। তো এই হচ্ছে প্রথমত যে ব্যাপারটা। এইবার ব্যাপারটা হচ্ছে তিনি আরও কি বললেন, তিনি যেটা বললেন যে হঠাৎ ওয়েবসাইট বা অ্যাপস দেখে সাধারণ মানুষ যাতে আকৃষ্ট হতে হবে, নাহলে ডিজাইনের মতলব কী থাকবে, তাই না? ডিজাইনারকে সব থেকে আগে সেটাই মাথায় রাখতে হবে, তবেই বাড়বে ইউজারের সংখ্যা, আর তবেই বাড়বে একটি ডাউনলোডিং ট্রাফিকের পরিমাণ। তাহলে বুঝতে পারছো, প্রথমত ডিজাইনটা তোমাকে সুপার লেভেলে, যেরকম আমাদের ভিডিওর থাম্বনেল সুপার লেভেলে হলে সেই ভিডিওটা চলে বেশি, এটা নর্মাল একটা ব্যাপার, মানে এর জন্যই ডিজাইনারের খুব প্রয়োজন পড়ে, ঠিক আছে। এইবার দেখো আরও বিষয় তিনি বললেন ট্রাফিকের পরিমাণ, যা অ্যাপগুলিতে গুগল প্লে স্টোর বা হচ্ছে কি অ্যাপেল প্লে স্টোরে পপুলার করবে, মানে এই ডিজাইনের উপরেই তোমার কিন্তু পপুলারিটি আসবে। আচ্ছা, আর এখানেই লাগবে ওয়েব ডিজাইনার। দেখো ওয়েব ডিজাইনাররা কী করে, ওয়েব ডিজাইনাররা সুন্দর করে তোমাকে ওয়েবটা ডিজাইন করে দেয়, তবেই তো প্রথমে যেটা কিনা উনি আলোচনা করলো পেলে দর্শনদারি, তাই না? কোথায় রয়েছে সেটা, এই যে পেলে দর্শনদারি বাদমে গুণ বিচারি। তো এই ক্ষেত্রে তোমাকে দর্শনদারি করতে গেলে তোমাকে ডিজাইনটা খুব সুপার লেভেলে বানাতে পারে, সেই সমস্ত ডিজাইনিংই তোমাদের শেখানো হবে সেখানে কোর্সের মাধ্যমে। তারপরে আরও কি বিষয়টা কেরিয়ারের সম্বন্ধে তিনি বলুন, একটু দেখো বা বিষয়টা ভালো করে শুনে নাও। যা অ্যাপগুলিতে আচ্ছা এই বিষয়গুলোতে আর এখানেই লাগবে ওয়েব ডিজাইনার, এইটুকু তোমাদের বললাম। অ্যাপসের এই দেখনদারি কেমন হবে তা ঠিক করে দেবে কে, এই ইউজার ইন্টারফেস ডিজাইনাররা। অর্থাৎ অ্যাপ বা ওয়েব ডিজাইনটি কেমন দেখতে হবে, কোথায় কোন রং থাকবে, কেমন হবে ডিজাইন, লেখার কোন হরফ ব্যবহার করলে তার ডিজাইনটি মানুষকে আকৃষ্ট করবে, অর্থাৎ পেজে বেশি সময় ধরে ইউজার থাকবে, এই সব ধরনের টেকনিক্যাল ইনপুটস পরিকল্পনাই করবে ওয়েব ডিজাইনাররা, ঠিক আছে। এই পেশা বেছে নিতে হলে কোথায় থেকে ট্রেনিং নিতে হবে সেটা হচ্ছে কি, সেটা তোমাদের একটু বলে দিই। সেটা হচ্ছে তোমার উত্তরে অর্ঘবাবু বললেন রাজ্যের মধ্যে এখন আইটি ট্রেনিংয়ের জন্য ডিসান একাডেমিকের নাম সব থেকে ওপরে। কারণ প্রথমত তিনি এবার এক এক করে তিনি বিষয়টা বললেন যে প্রথমত আমাদের এখানে সফটওয়্যার ইন্ডাস্ট্রির সেরা ওয়েব ডিজাইনাররাই তোমার এখানে ডিজাইনাররা কী করছে, ফ্যাকাল্টি বা মেন্টর হিসেবে আছেন। ফলে এখানকার ছেলেমেয়েরা সব থেকে ভালো ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড যেগুলো তোমাদের রয়েছে, যে প্রফেশনাল ট্রেনিং পায়। দ্বিতীয়ত একমাত্র এখানেই 3 মাসের ট্রেনিং দেওয়া হয়, তার মানে 3 মাসের মধ্যে কিন্তু তোমার ডিজাইনটা সম্পূর্ণ শিখিয়ে দিচ্ছে। দেওয়ার পর রাজ্যের প্রথম সারির সফটওয়্যার কোম্পানিতে 3 মাসের ইন্টার্নশিপ করানো হয়, তার মানে সেখানের পরে 3 মাসের ইন্টার্নশিপও দেওয়া হচ্ছে। এই সময় ছেলেমেয়েদের তারপরে স্টাইপেন্ড হিসাবে মাসে 8 থেকে 10,000 টাকা করে তোমাকে দেওয়া হবে। 3 মাসের যাওয়ার ইন্টার্নশিপ হচ্ছে, সেক্ষেত্রে তোমার কিন্তু আবার ওই 8 থেকে 10,000 টাকা করে দেওয়া হচ্ছে। ইন্টার্নশিপের পর তাদের সরাসরি নিয়োগ করা হয় দেশ বা রাজ্যের প্রথম সারির আইটি কোম্পানিতে। শুরুতেই মাইনে হয় 15 থেকে 20,000 টাকা। তৃতীয়ত আমাদের রাজ্যের যে ধরনের কোর্স মডিউল দেওয়া হয় তা তৈরি করে সফটওয়্যার ইন্ডাস্ট্রির সফল ছেলেমেয়েরা। ফলে এই আপডেটেড মডিউলে নিজেদেরকে ট্রেন করে এখানকার ছেলেমেয়েরা ভবিষ্যতে সবথেকে ভালোভাবে প্রফেশনাল হিসাবে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে। চতুর্থত কী বললো, চতুর্থত বললো আমাদের সাথে স্পেশালাইজড ডেমো ক্লাসের ব্যবস্থা আছে, যা আইটি বা সফটওয়্যার কোম্পানিগুলিতে ইন্টারভিউ দেওয়ার সময় বিশেষভাবে কাজে লাগে। পঞ্চমত কী বলেছেন, পঞ্চমত যেটা বলেছেন, আমাদের সংস্থা এই রাজ্যের প্রথম সারির সফটওয়্যার কোম্পানিগুলির সাথে এমনভাবে স্ট্র্যাটেজিক টাই আপ করছে যে এখান থেকে পাশ করলে চাকরির জন্য কেউ বসে থাকে না, বরং একসাথে সে 2-3টে অফার লেটার পায়। মানে বুঝতে পারছো, মানে ভালো অফার আছে। এখন এমনি তো ডিমান্ড, ওয়েবসাইট ডিজাইনারদের প্রচুর ডিমান্ড রয়েছে বর্তমানে। ষষ্ঠত আমাদের সংস্থার খুব কম কোর্স ফ্রি নেওয়া হয়, ও তাও আবার ইনস্টলের মাধ্যমে নেওয়া হচ্ছে, মানে ওনারা বললো সেটা। তাই উচ্চ মাধ্যমিক পাশ করে ঘরে বসে না থেকে এই রাজ্যের মাসে 15 থেকে 20,000 টাকা মাইনের চাকরি পেতে 6 মাসের মধ্যে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে আজও যোগাযোগ করতে বলা হচ্ছে। একটা নাম্বার, সেটা নাম্বারটা এখন তোমাদেরকে বলছি না, ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখানে তোমাদের দেওয়া আছে সমস্ত কিছু ঠিকানা, সেটা তোমাদেরকে দিয়ে রাখবো, অসুবিধা নেই। তোমরা যারা শিখতে চাচ্ছ। এবার মাঝখানে তোমাদের একটা কথা বলেছি, উচ্চ মাধ্যমিক যোগ্যতায় 6 মাসের মধ্যে বছরে 1,80,000 টাকা থেকে শুরু করে 2,40,000 টাকা মাইনের চাকরি, প্রতি মাসে কলকাতায় 50 থেকে 100টি কোম্পানিতে কয়েক হাজার চাকরি। তো আশা করি বুঝতে পারলে, মানে এটুকু তোমাদেরকে বলতে পারি, ভালো একটা স্যালারিও থাকছে, প্লাস ইন ফিউচার তোমাদের এখানে ভালো ডেভেলপ করতে পারলে তোমাদের স্যালারিটা ইনক্রিজও হবে, বসে তো থাকবেন একটা সময়। তো এই ভবিষ্যতে ডিমান্ডটাও প্রচুর রয়েছে সেখান থেকে। তো তোমাদেরকে বিষয়টা সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করে দিলাম। তোমরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পড়াশোনার পরে যদি একটু মানে এরকম ডিজাইনার রূপে বা সফটওয়্যারের সেক্টরে যদি নিজের ক্যারিয়ারটা তৈরি করতে চাও, বসে না থাকে, তাহলে তোমাদের এই সমস্ত বিষয়টা বলে দিলাম। ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকছে, সেটা একটু বলেও দেবো তোমাদেরকে। তো এই হচ্ছে টোটাল বিষয়টা, তোমরা জানতে পারলে, বুঝতে পারলে। তো এমন ধরনের হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি
সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদেরকে শেয়ারও করবে। তাহলে ভিডিওটি আজকে এই রইল। তত সময় পরিবারের সাথে ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, জয় ভারত।